আল্লাহ কোরআনে বললেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী হলো বিবির পোশাক, বিবি হলো স্বামীর পোশাক। নবী আমার বসে আছেন ঘরের ভিতরে, এমন সময় মা আয়েশা ঘরের মধ্যে ঢুকলেন। উম্মাহাতুল মুমিনিন আমাদের মা আয়েশা যখন ঘরের মধ্যে ঢুকলেন, নবী সঙ্গে সঙ্গে ঘরের দরজা বন্ধ করে দিলেন। মা আয়েশা থরথর করে কাঁপতেছে। আল্লাহ রাসূল বলে, আয়েশা কি জন্য কাঁপো? বলে, আপনার জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়ে গেছে। সেই নবীর সামনে যদি আমার কোনো বেয়াদবি হয়, রাসূল মুসকি মুসকি হাসের বলে, আয়েশা একজন নবীর জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়েছে। একজন নবীর জুতার পরশে। আয়েশা বলে, হুজুর আপনি তো সেই নবী। রাসূল বলেন, সেই নবী ছিলাম যতক্ষণ দরজা খোলা ছিল। দরজা বন্ধ হয়ে গেছে, আমি আর নবী নাই, আমি হলাম স্বামী আর তুমি আমার বিবি। সঙ্গে সঙ্গে মা আয়েশা দৌড়ে এসে নবীর বুকের মধ্যে মাথা ঢুকায় কান্দের বলে, আল্লাহ, আমার নবী শুধু বিশ্ব নবী না, আমার নবী হলেন পৃথিবীর 1 নম্বরের স্বামী। বউকে ভালোবাসার কথাও ইসলামে আছে না নাই? জোরে করে আছে না নাই? আমার সে আদরের বউকে বাসা বানাইছি। আয় আয়, কি জন্য মানলাম তোর একটু দেখাবার চাই। শালা বলে, দুলা ভাই আমাকেও মারবেন নাকি? বলে, তোকে মারবো না, তোকে একটু দেখাবো। এবার জানলার পাশে নিয়ে গেলে, তাকায় দেখতো ভিতরে লোকটাকে। বলে, আপনার বাবা কখন আইছে? বলে, 9টার সময় এসে না খেয়ে ঘুমাইছে। শালা চমকেটে বলে, দুলা ভাই 11টার সময় এসে আমি 5 তরকারি দিয়ে গরম ভাত খাই, আর 9টার সময় আপনার বাবা না খায় ঘুমাইলো, কারণ কি? আব্দুল্লাহ বলতে, কারণ হলো তোর বোনের মাজা বেদনা বেশ শিরশির করে, আমার বাবার সামনে খাবার দেয়নি বলে বাবা দুঃখ করে না খায় ঘুমাইছে। এখন বল আমার আমল কি, বল আমি কি করব? শালা বলতে, দুলা ভাই আর একটা মারেন, আর একটা মারেনি, মানুষের জাত না। ই বাপের আত্মীয় পছন্দ করে, শ্বশুর আত্মীয় 2 চোখে দেখবার পারে না। এরকম বেয়া সাইজা বউ আছে না নাই? এ কথা কোন আছে না নাই? বেয়া সাইজা বউকে সাইজ করার কথাও আল্লাহর ইসলামে আছে। فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد। জবান খুলে সকলে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু زادتهم إيمانا وعلى ربهم يتوكلون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد
মশরকে হুব্বে মুহাম্মদ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। मतलाए दीवानी माँ, मतलाए खुर्शीद इश्कास, सीनाए सोचानी माँ बलागल उला बिकमालिही, कशाफत दुजा बिजमालिही, हसनत जमीओ खिसालिही, सल्लो अलैहि व आलिहि, अल्लाहुम्मा आमीन। জান্নাতের বাগান থেকে জান্নাতি মানুষদেরকে নিয়ে আমি গুনাহগার তোমার রহমতের দরজায় দোখানা হাত তুলেছি আল্লাহ। হাসরের ময়দানে জব্বার আর কাহার নামে রূপ নিয়া তুমি যখন বিচার শুরু করবে, তোমার সামনে দাঁড়ায়া সমস্ত নবীরা নাফসি নাফসি বলে কাঁদতে থাকবে। এমন কঠিন অবস্থা হাসরে হবে, সেদিন সমস্ত নবী তার উম্মতকে ভুলে যাবে, শুধু বলবে আল্লাহ আমার কি হবে, আমার কি হবে। একমাত্র দরদি নবী শাফাতের কান্ডারি ইয়া রব্বি হাবলি উম্মতি বলে সেজদায় পড়ে যাবে। সেই কঠিন মুসিবতের সময় আজকের এই মাহফিলকে ওসিলা করে আমাদের সবাইকে রাসূলের উম্মতের কাতারে আল্লাহ কবুল করে দিও। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহ। যারা দাঁড়িয়ে আছেন সকলে মহব্বতে বসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। আমার আল্লাহ নামের এতই দয়া, আল্লাহ নামের এতই মায়া, লুকিয়ে রাখছেন হে আল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। মহব্বতে আল্লাহর জিকির করতে কোনো শরম আছে? আছে? যে জিকিরটা করতেছেন এই জিকিরের দাম কত? দাম জানেন? আল্লাহ রাসূল বলেছেন, কোনো ব্যক্তি সারা জীবন যদি পাপ করে আর মৃত্যুর সময় এই কলেমার জিকির করতে করতে যদি মারা যায়, শুধুমাত্র কলেমার জিকির জবানে থাকার কারণে আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দেন। আফজালুজ জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। বাবা আদম থেকে আমাদের নবী পর্যন্ত সমস্ত নবীরাই এই জিকির করছেন। এই জিকির করতে আমাদের কোনো আপত্তি শরম? জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ। পাহাড় পর্বত নদ নদী এ নামে গাহে নিরবধি। পাহাড় পর্বত নদ নদী এ নামে গাহে নিরবধি। আমার আল্লাহ নামের এতই মধু, আল্লাহ নামের এতই জাদু, লুকিয়ে
লুকিয়ে রাখছেন হে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দুই একজন বলছেন, বাদ বাকি কর নাই। মুহাম্মদ রাসূলুল্লাহ যখন উচ্চারণ করা হবে, জবান খুলে বলতে কি হবে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি বসে আছেন হাজিয়াগাছির মাহফিলে, এখানে দরুদ শরীফ পড়লেন, সঙ্গে সঙ্গে একদল ফেরেশতা এই দরুদগুলো রাসূলের রওজা মোবারকে জমা দিয়ে দিল। আমরা সবাই রওজার পাশে যাবার নাও পারতে পারি, ঠিক কিনা বলেন? সবার ভাগ্যে কি হবে? কিন্তু আমরা যে দরুদ পড়লাম, এই দরুদগুলো রাসূলের রওজা মোবারকে পৌঁছে দেওয়া হবে। হাসরের ময়দানে আল্লাহ যখন আমাদের বিচার করার পরে নেকি আর পাপ ওজন করবে, দেখা যাবে নেকির চাইতে পাপ অনেক বেশি। নেকির চাইতে পাপ যদি বেশি হয় তাহলে ঠিকানা কি হবে? জোরে বলেন। মনে করেন আমরা সবাই জাহান্নামী, মন খারাপ হলো? যদি বলতাম মনে করেন আমরা সবাই জান্নাতি, তাহলে মন ভালো। জাহান্নামের কথা শুনলে যদি মন খারাপ হয়, বুঝতে হবে তার ঈমান আছে। আর জাহান্নামের কথা শুনলে যার মনে কিছুই হয় না, এ কিসের জান্নাত জাহান্নাম, বুঝবেন সে ব্যক্তি পুরোপুরি বেঈমান। আমরা কি জান্নাত দেখছি নাকি? আমরা কি জাহান্নাম দেখছি? বর্তমানে আমাদের যে চাল চরিত্র, আমাদের নেকির চাইতে পাপই বেশি হবে। বর্তমানে যে পরিবেশ বাংলাদেশে চলতেছে, এখানে নেকি করতেছি কিন্তু রাখা যাচ্ছে না। রাখা যাচ্ছে? সবসময় শুধু পাপ আর পাপ। পাপ যখন বেশি হবে তখন আল্লাহ তাআলা জাহান্নামের রায় দিবেন। জাহান্নামের ফেরেশতা আমাদেরকে ধাক্কায় ধাক্কায় যখন জাহান্নামের দিকে নিয়ে যাবে, এমন সময় আমাদের নবী আমাদের উকিল হবে। এখানে একজন উকিল বসে আছে, আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, সেই বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী রাসূল জাবিনদার। আপনারা আয়াতুল কুরসি পারেন? আয়াতুল কুরসি পারেন না? জীবনের প্রথম শুনলেন নাকি? আয়াতুল কুরসির মধ্যে বলা হয়েছে, মানজাল্লাযী ইয়াশফাহ ইনদাহু ইল্লা বিইজনিহি। আল্লাহর সামনে সেদিন সুপারিশ করার কেউ থাকবে না, শুধু একজনকে আল্লাহ পাওয়ার দিবেন, ভাগ্যগুণী তিনি হলেন আমাদের নবী। কত বড় সৌভাগ্য আমাদের! আল্লাহর নবী গুনাহগার উম্মতের সামনে দাঁড়ায়া যাবেন। যাকে জাহান্নামে ধাক্কায় ধাক্কায় জাহান্নামে নিয়ে যাচ্ছে, নবী তার সামনে দাঁড়াবেন। আল্লাহ কোরআনে বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদিহি ওয়ালা মাউলুদুন ওয়া জাযিন আন ওয়ালিদিহি শাইয়্যা। সেই কঠিন মুসিবতের সময় সন্তান তার পিতাকে চিনবে না, পিতা তার সন্তানকে চিনবে না, এমনকি সবচাইতে দরদি মা সেও সন্তানের পরিচয় দিবে না। সেই কঠিন হাসরের ময়দানে আমাদের নবী আমাদের সামনে দাঁড়িয়ে যাবেন। সুবহানাল্লাহ বলেন। জাহান্নামের ফেরেশতা বলবেন, আপনি কে গো? যাকে আমরা ধাক্কায় ধাক্কায় জাহান্নামে নিয়ে যাচ্ছি, আপনি তার সামনে দাঁড়ালেন। আল্লাহর নবী ফেরেশতাদের কথায় কোনো উত্তর দিবেন না।
কোনোই উত্তর দিবেন না। তখন আল্লাহ জিবরাইলকে বলবেন, যাও জিবরাইল, আমার নবীর কাছে গিয়ে খবর দাও, নেকি আর পাপ ওজন করে নেকির চাইতে পাপ বেশি হয়ে গেছে। এ কারণে আমি আল্লাহ তাকে জাহান্নামের রায় দিয়েছি, তার সামনে দাঁড়ায় কোনো লাভ নাই। ফেরেশতা জিবরাইল এসে হাসরের ময়দানে নবীকে সালাম দিবেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী সালামের উত্তর দিবেন না। ফেরেশতা জিবরাইল আবার সালাম দিবেন, নবী সালামের উত্তর দিবেন না। তৃতীয়বার যখন জিবরাইল সালাম দিতে যাবেন, এমন সময় আল্লাহ নবী বলবেন, জিবরাইল খালি সালাম দাও, শুদ্ধ করে সালাম দিতে পারো না? খালি সালাম দিলে হবে না তো, সালামটারও সাইজ আছে, যেরকম আছে না নাই? কেউ যদি বলে আসসালামু আলাইকুম, বাংলাদেশের অনেক নেতা আছে, তারা শুদ্ধ করে সুন্দর করে সালামটাও দিতে পারে না, বিসমিল্লাহির রহমানির রহিমটাও সুন্দর করে বলতে পারে না। এরকম নেতা আছে না নাই? প্রধানমন্ত্রী বলে কোনো ভাষণ দেওয়া লাগবে না, কেন সক্কা মারলি হলো। শোনেন, সর্বপ্রথম এই সালামটার গুরুত্ব দেওয়া হয়েছে। সালাম, এক সালামই পারে মানুষকে শান্তির দুয়ারে পৌঁছে দিতে। জোরে কোন সুবহানাল্লাহ। ফেরেশতা জিবরাইল বলে, রাসূলুল্লাহ, দুনিয়ার জীবনে আপনাকে 24,000 বার সালাম দিয়েছি, আপনি কোনোদিন সালামের ভুল ধরেন নাই। কতবার দিছে? কোনোদিন সালামের ভুল ধরেন নাই। আর আজকে হাসরের ময়দানে সালামের কি ভুল হলো? আল্লাহ রাসূল বলে, জিবরাইল, সালামের 1 বচন, 2 বচন, বহু বচন আছে। কা হলো 1 বচন, কুমা হলো 2 বচন, আর কুম হলো বহু বচন। তুমি যে বলতেছো আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, শুধু আমাকে লক্ষ্য করে সালাম দিচ্ছ, কিন্তু আমার গুনাহগার উম্মতের খবর কি? যাকে জাহান্নামের ফেরেশতারা ধাক্কায় ধাক্কায় জাহান্নামে নিয়ে যাচ্ছে, তাকে বাদ দিয়ে সালাম দিলা কেন? ফেরেশতা জিবরাইল বলে, হুজুর, এক সালাম দিয়ে কোনো লাভ নেই, কারণ এর রায় হয়ে গেছে জাহান্নাম, একে আর সালাম দিয়ে লাভ আছে? আল্লাহ নবী বলবেন, জিবরাইল, সালাম দেওয়ার সময় তুমি আমার উম্মতকে বাদ দিবার পারো, নেকি পাপ ওজন করার সময় আল্লাহ আমাকে বাদ দিবার পারে। নেকি আর পাপ ওজন করার সময় আল্লাহ আমাকে বাদ দিয়ে আমার উম্মতের নেকি পাপ ওজন করতে পারে। সালাম দেওয়ার সময় তুমি আমার উম্মতকে বাদ দিয়ে আমারে সালাম দিতে পারো, কিন্তু আমি রাসূল কোনোদিন আমার উম্মতকে বাদ দিবার পারি না। সুবহানাল্লাহ। দয়া কেমন! সঙ্গে সঙ্গে আল্লাহ বলবেন, জিবরাইল, আমার দোস্তকে বলো তার উম্মতের ব্যাপারে কি করতে চায়। ফেরেশতা জিবরাইল বলে, হুজুর, আপনি কি করবেন? আল্লাহ রাসূল বললেন, আমার উম্মতের ব্যাপারে আমি আল্লাহর কাছে আবার আপিল করলাম। আপিল বোঝেন? আপিল বোঝেন আপনারা? জজ কোর্টের বিচার হয়েছে, হাইকোর্টে আপিল করছে, হাইকোর্টের বিচার পক্ষে পড়েনি, তখন সুপ্রিম কোর্টে আপিল করছে। তো আল্লাহ বিচার করছেন নেকির চাইতে পাপ বেশি। সেই জায়গায় নবী আবার আপিল করলে আল্লাহ খুশি হয়ে বলবেন, আপনার উম্মতের ব্যাপারে আপনার আপিলকে আমি গ্রহণ করলাম। ধরে করে সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে নবী আমাদেরকে ধরে আবার মিজানের কাছে নিয়ে যাবেন। নেকি আর পাপ ওজন করার পরে দেখা যাবে নেকির চাইতে পাপ বেশি। আল্লাহ বলবেন, হাবিব, আপিল করে লাভটা কি হলো? নেকির চাইতে পাপ যে বেশি হয়ে গেল। আল্লাহ নবী সঙ্গে সঙ্গে জামার আস্তিনের মধ্যে হাতটা ঢুকাইয়া দিয়ে কি যেন বের করে নেকির পাল্লায় দিবেন, সঙ্গে সঙ্গে নেকির পাল্লার ওজন বেশি হবে। আল্লাহ বলবেন, হাবিব, আপনি কি দিলেন যার কারণে নেকির পাল্লার ওজন বেড়ে গেল? রাসূল বলবেন, আল্লাহ, ওই হারিয়ে গাছের মাহফিল থেকে আমি নবীর প্রতি মহব্বতের দরুদ শরীফ পাঠ করেছিল, সেই দরুদের নেকি রওজা মোবারকে আমার কাছে জমা ছিল, এই দরুদের নেকিগুলো নেকির পাল্লায় দিয়ে দিলাম। আপনারা কি মনে করছেন এই দরুদের দাম নেই? যেইটা আপনার কান্দের ফেরেশতা লিখতে পারবে না। কান্দের ফেরেশতা, 2 কান্দের দূরে ফেরেশতা আছে না নাই? এই যে জিকির করলেন, জিকিরের নেকি লিখবে। নামাজ আদায় করেন, নামাজের নেকি লিখবে।
দান সদকা করেন, তার নেকি লিখবে। কিন্তু দুরূদ শরীফ এইটা আপনি পাঠ করলে কান্দের ফেরেশতার কোনো ক্ষমতাই নেই। এটা বহন করে একদল ফেরেশতা নবীর রওজা মোবারকে পৌঁছে দিবে। এখন আপনারা বলেন সেই দরুদের দাম আছে না নাই? তাহলে নবীর নাম শোনার পরে মুখ বন্ধ করে থাকলেন কেন? যখনই নবীর নাম শুনবো সঙ্গে সঙ্গে বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হারিয়ে গেছে উত্তরপাড়া জামে মসজিদের সংলগ্ন তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ আব্দুর রাজ্জাক দেওয়ান। এই দেওয়ান বংশের লোক খুব কম, সহজে দেখা যায় না, ঠিক না? আজকের এই মাহফিলের সম্মানিত সহ সভাপতিবৃন্দ, সম্মানিত প্রধান অতিথি জনাব আমানুজ্জামান সুমন, আজকের এই মাহফিলের বিশেষ অতিথিবৃন্দ, সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত ওলামাই কেরাম, আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলেম ওলামা বসে আছেন, মঞ্চে উপবিষ্ট আছেন, মাগরিবের নামাজের পর থেকে রাত্রি 10:30 পর্যন্ত কোরআন হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করে যেনারা শোনালেন, আলেম ওলামা সহ আজকের মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন, আপনারা কে? আসলে প্রত্যেকটা লোকের একটা পরিচয় আছে না? কেউ জিজ্ঞাসা করে আপনার পরিচয় কি, আপনারা কে? এই মুহূর্তে এমন একটা জায়গায় আল্লাহ আপনাদেরকে কবুল করেছে, যে জায়গা হলো জান্নাতের বাগান। কেবলমাত্র জান্নাতি মানুষ যারা জান্নাতের বাগানে বসার সুযোগ পায় তারা। সুবহানাল্লাহ কোন না? আরে আপনি কি মনে করছেন যে আপনার ইচ্ছায় আপনি এখানে বসেছেন? আল্লাহ কোরআন কারিমে বলেন, মা আসাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ। বান্দা বান্দির দ্বারা যখন কোনো ভালো কাজ হয়, এই কাজ বান্দা বান্দি করে না, বরং আল্লাহ করায়। আপনার বলেন তো, কোরআনের মাহফিলে বসা ভালো কাজ না খারাপ কাজ? তাহলে এই কাজ কে করালো? যে আল্লাহ দয়া করে রহম করে আজকের এই জান্নাতের বাগানে আমার সামনে যিনাদেরকে কবুল করেছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরালে বসে বসে যিনার আলোচনা শুনতেছেন, আমি তাদেরকেও শ্রদ্ধা জ্ঞাপন করি। এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা কেমন আছেন? খুব তাপদাহ, তীব্র গরম চলতেছে। অনেকদিন হলে বৃষ্টি হয় নাই। গোটা বাংলাদেশের অনেক জায়গায় বৃষ্টির জন্য নামাজ পড়া হচ্ছে। এখানেও ঘোষণা শুনলেন আগামীকাল সকাল 10টায় নামাজ পড়া হবে। বৃষ্টি চাইতে হবে কার কাছে? এই বৃষ্টি নিয়ে একটা হাদিস আছে। একবার মুসা আলাইহিস সালামের সময় বৃষ্টি হচ্ছিল না, বহুদিন ধরে বৃষ্টি নাই। হাজার হাজার মানুষ মুসা আলাইহিস সালামের কাছে এসে কান্নাকাটি করলো যে আপনি তো সরাসরি আল্লাহর সঙ্গে কথা বলতে পারেন, আল্লাহরে কর না কেন? বৃষ্টি বন্ধ করে দিল। হাজার হাজার মানুষকে সামনে নিয়ে মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ, তোমার বান্দারা পাপী হতে পারে, কিন্তু তোমার দয়ার তো শেষ নাই। তুমি ইচ্ছা করলে বৃষ্টি দিবার পারো, বৃষ্টি বন্ধ রাখছো কেন? আল্লাহ পাক মুসা আলাইহিস সালামকে বললেন যে বৃষ্টি এখনই দেওয়া হবে, কিন্তু এই সমস্ত মানুষের মধ্যে একটা পাপী লোক বসে আছে, জিনা করছে, মদ পান করছে, মানুষ খুন করছে। দুনিয়ার এমন কোনো পাপ নাই এই পাপ লোকটা করেনি। এই পাপী লোক যতক্ষণ এই মাহফিলে থাকবে ততক্ষণ আল্লাহর বৃষ্টি হবে না। ওরে মাহফিল থেকে তাড়িয়ে দাও, বের করে দাও, তাহলেই বৃষ্টি আমি আল্লাহ দিব। মুসা আলাইহিস সালাম তো চিৎকার করে বললেন যে হাজার হাজার মানুষের মধ্যে পাপীকে, সে লোকটা মাহফিল থেকে চলে যাও, আল্লাহ বৃষ্টি দিবে।
যে পাপী সে বুঝতে পারছে যে আমি পাপী, কিন্তু আমি যদি এখন উঠে যাই তাহলে তো জনগণ বুঝতে পারবে এই পাপী লোক। লোকটা চোখের পানি নিয়ে বলে, মাবুদ, আজকে 60 বছর ধরে তুমি আমার পাপকে গোপন করলে। তোমার এক নাম হলো সাত্তার, তুমি গোপনকারী। আমি যে পাপী এইটা এখনো পর্যন্ত তুমি প্রকাশ করো নাই। আজকে তোমার আসমানের বৃষ্টি দেওয়ার কারণে আমি পাপীকে তুমি মাহফিল ত্যাগ করে যেতে বলছো। হাজার হাজার মানুষের সামনে যদি আমি উঠে যাই, আল্লাহ আমি যতই গুনাহগার হই না কেন, আমি তো তোমার বান্দা। আল্লাহ তুমি কি আমারে মাফ করবা না? চোখের পানি নিয়ে বলতেছি, যেই পাপগুলো আমি জীবনে করেছি এই মুহূর্ত থেকে আর পাপ করব না। সঙ্গে সঙ্গে বৃষ্টি শুরু হয়ে গেল। বৃষ্টি শুরু হয়ে গেল। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ কেউ তো উঠলো না, তারপরে বৃষ্টি দিয়ে রাখেন। বলে, যার জন্য বৃষ্টি বন্ধ ছিল তার কারণেই বৃষ্টি দেওয়া হলো। আজকে আমাদের বাংলাদেশে যে যুবকেরা কোরআনের মাহফিল করেছে, শুধু কোরআনের মাহফিল করলেই তাদের দায়িত্ব শেষ হয়ে যায় না। তাদের এমন কিছু আমল আছে বাধ্যগত, যেটা করাই লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? আমরা পাপী। আল্লাহর নাম হলো সাত্তার। সাত্তার মানে কি? গোপনকারী। আমি কত পাপ করছি, আমার পাপের কথা যদি আল্লাহ আপনাদের কাছে প্রকাশ করে দিতেন, টেজে দেশে ওয়াজ করা তো দূরের কথা, জুতে খাওয়া লাগতো। কিন্তু আমি বক্তা, আমার পাপ আপনাদের কাছে আল্লাহ গোপন করছে। আপনারা যারা এখানে বসে আছেন, আপনারা অনেক পাপী লোক আছেন, আপনাদের পাপের কথা আল্লাহ বক্তার কাছে গোপন করছে। তার মানে কি? আল্লাহকে সুযোগ দিয়ে দিছে। সালাতুল ইস্তেখারা শুধু আল্লাহর কাছে পানি চাওয়া না, সমস্ত রিজিকের মালিককে। জোরে বলেন, সবই আল্লাহ দিবে। আমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। পৃথিবীতে এমন কোনো বিচরণশীল প্রাণী নাই যা রিজিকের ব্যবস্থা আল্লাহ করেনি। আমাদেরকে আল্লাহ রিজিক দিবে কি দিবে না? বৃষ্টি দিবে কি দিবে না? অবশ্যই দিবে। তবে আমাদের দায়িত্ব হলো আল্লাহর কাছে চাওয়া। আমরা আল্লাহর কাছে চাব। তো এই কঠিন অবস্থায়, কঠিন গরমের ভিতরে আমি জানতে চেয়েছি আপনারা সকলে কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। যে আল্লাহ শারীরিক সুস্থতা দান করে মানসিক প্রশান্তি লাভের জন্য আজকের এই জান্নাতের বাগানে কবুল করলেন, আমরা সে আল্লাহর উপর খুশি না বেজার? তাহলে সমস্যারে সকলে বলবো, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। আমরা প্রশংসা করলাম কার? আপনাদের মাঝে একজন বললেন, হুজুর আপনি কেমন আছেন? এটা হলো সৌজন্যবোধ, এটা বলতে হবে। খালি শ্রোতারা ভালো থাকলে হবে না, বক্তাদেরকেও ভালো থাকা লাগবে। ধরে কোন ঠিক কিনা? হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর দরবারে প্রশংসা সবসময় এই কারণেই বেশি বেশি করব যে আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে মুসলমান হিসাবে কবুল করেছেন। খুশি না বেজার? কিন্তু মুসলমানের ঘরে থাকার পরেও আমরা অনেক সময় মনে হয় বেজার। অনেক সময় কি বেজার হন নাকি আপনারা? পৃথিবীতে যত ধর্মই থাক, কোনোটাই ধর্ম না, কোনোটাই ধর্ম নয়। এ কথা কার? আল্লাহ। জোরে বলেন কার? ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালাই ইউকবালা মিনহু। ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম কেউ যদি গ্রহণ করে, আল্লাহ বলেছেন সেটা কবুল করা হবে না। আয়াত দিয়ে আল্লাহ বুঝাই দিলেন, পৃথিবীতে যতই ধর্ম থাক, একটাই ধর্ম, তার নাম কি? আর সেই ইসলামের মধ্যে আমরা মুসলমান। খুশি না বেজার? মাশাআল্লাহ। আল্লাহর প্রশংসা করার কারণ হলো আল্লাহ আমাদেরকে বিশ্বনবীর উম্মত হিসাবে কবুল করেছেন। হেদায়েত স্বরূপ আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন শরীফ দান করেছে। খুশি না বেজার? যে কোরআনের তাফসীর শুনবেন, সে কোরআনের কথা শুনে বেজার হলেন? শুধু কোরআন শোনার জন্যে আল্লাহ দুনিয়াতে প্রেরণ করে নাই, এই কোরআনকে গ্রহণ করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। আল্লাহ কোরআনে বলেছেন সামিনা, শুনতে হবে,
ফাতাআনা গ্রহণ করার নিয়তে। আপনারা যে বসে থেকে কোরআন শুনতেছেন, আপনি তো একটা পরিবেশ পাচ্ছেন, প্রকাশ্যে আলোর মধ্যে বক্তা কোরআনের আলোচনা করে, আপনারা বসে বসে শোনেন। কিন্তু পরিবেশ ছিল না, নবী ঘরের মধ্যে কোরআন পড়ে, আর আবু জাহেল চোরের মতন বাহিরে অন্ধকারে দাঁড়িয়ে থাকা শোনে। পরিবেশ ভালো? আপনারা বলেন পরিবেশ ভালো? নবী ঘরের মধ্যে কোরআন পড়ে, আর ওই চোরের মতন বাহির থেকে অন্ধকারে চুপি চুপি শোনে। সারা রাত চলে গেছে, আবু জাহেল বুঝবারই পারেনি। নবী যখন কোরআন তেলাওয়াত বন্ধ করছে, তখন চুপ করছে। সকালে গিয়ে মিটিংয়ের মধ্যে বলতেছে, এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। দেখছেন দেখছেন, সুবহানাল্লাহ বলেন না কেন? আবু জেহেলের মতন লোক কোরআনের পক্ষে কথা বলতেছে যে এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। তা আবু সুফিয়ান বলতেছে, নেতা, যেই কোরআন শুনতে আপনার এত ভালো লাগে, রাতটা কোন দিক দিয়ে যায় বোঝা যায় না, সেই কোরআন গ্রহণ করলে অসুবিধা কি? আপনারা যারা কোরআন শরীফ শুনতেছেন, খালি শুনেই যাবেন না এটা ধরবেন? এটা লাগবে না, খালি শোনা যাবেন না ধরবেন? এই যুবকেরা, যারা কোরআনের মাহফিল করতেছ, তোমরা খালি কোরআন শরীফ শুনবা না ধরবা? বাংলাদেশের এটাই হলো সমস্যা, খালি শোনা উল্লাহ শোনা যাবে, আল্লাহর কোরআনকে ধরবে না। কোরআনকে ধরতে গেলেও একটা নিয়ম আছে। নিয়ম কি কন্ত? লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। ততক্ষণ পর্যন্ত তোমরা কোরআন স্পর্শ করতে পারবে না যতক্ষণ পবিত্র না হবা। যেই কোরআন ধরতে গেলে পবিত্র হতে হয়, সেই কোরআনের ক্ষমতা আছে না নাই? যারা এখানে আছে না নাই? আর আমাদের বাংলাদেশে কোরআনের কোনো ক্ষমতা নেই। কোরআনের কিছু ফজিলতপূর্ণ কথা আমরা শুনতে চাই, একটু মনোযোগ দিয়ে শুনবেন। আবু জেহেল বলতেছে, আবু সুফিয়ান, কোরআন শুনতে আর কোরআন গ্রহণ করতে তফাৎ আছে। এই কোরআনকে যদি আমি গ্রহণ করি, তাহলে আমার মতন মানুষের ভুয়া নেতাগিরি চলবে না, আসল নেতা হয়ে যাবে আব্দুল্লাহর এতিম ভোলা। সুবহানাল্লাহ বলেন না? আবু জেহেল নিজেই বলতেছে, এই কোরআন যদি আমি গ্রহণ করি, তাহলে আমার মতন ভুয়া নেতাগিরি চলবে। তাহলে কোরআন মানুষকে কি নেতা বানায়? ভালো নেতা না ভুয়া নেতা? আজকে আমার বক্তার ওয়াজ দিয়া বাংলাদেশের একটা যুবকও নামাজি হবে না। নামাজি করতে গেলে বর্তমান সরকার কোরআনের আইন চালু করা লাগবে। তোর কোন কথা ঠিক কিনা? আমি ওয়াজ করে গেলাম, নামাজ পড়ো বাবা, নামাজ পড়ো বাবা, নামাজ পড়ো হরে। কি হলো? সবাই শুনলো নামাজ পড়া লাগবে, কিন্তু যিনি বর্তমান ক্ষমতায় আছে তার উপর আল্লাহ কি দায়িত্ব দিছে? আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ। যখন কোনো মুসলমানকে ক্ষমতার চেয়ার দেওয়া হয়, তার 1 নম্বর দায়িত্ব হলো পদ্মা সেতু নির্মাণ করা। 1 নম্বর দায়িত্ব হলো 2 লাইন রাস্তা 4 লাইন করা। 1 নম্বর দায়িত্ব হলো রাস্তার উপর রাস্তা করা। 1 নম্বর দায়িত্ব হলো আকামুস সালাত, নামাজ কায়েম করা। বাংলাদেশের মুসলমানদেরকে ভালো করতে গেলে 1 নম্বর যে ইবাদত, তার নাম হলো নামাজ। যেরকম তার নাম কি? নামাজ যখন যুবকেরা ধরবে, হয়তো বলবে, হুজুর বুড়া মানুষের নামাজের কথা না বলে যুবকের কথা কেন বলতেছ? রাসূল বললেন, 7 বছর থেকে নামাজের তালিম দিবা, 10 বছর থেকে জোর করে তাকে নামাজ ধরাবা। নামাজ হলো সরকারি চাকরির মতন। সরকারি চাকরি যেমন সব বয়সে পাওয়া যায় না, নামাজটাও সব বয়সে ধরলে হবে না। 10 বছর থেকে ধরতে হবে। যৌবনে যারা নামাজ পড়তে পারবে, এই যৌবনটা তার সোনার যৌবন হবে। কারণ আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচায় দিতে। এক নামাজ আর আল্লাহর আইন। এই যে সভাপতি সাহেব বললেন না, যে সব যুবক না, কিছু কিছু যুবক নিশাগ্রস্ত। যেরকম কি গ্রস্ত? কথা বল না। আপনি বর্তমান সরকারের কর্মসূচির মধ্যে দেখবেন, এই যে নেতারা বসে আছে, তাদের কাছে শুনবেন, নেতাদের ভাষণ দিতে গিয়ে 2টা জিনিস কন্টিনিউ শুনতেই পাই।
তার মধ্যে একটা জিনিস হলো বাল্য বিয়া বন্ধ করো। কোন বিয়া? বাল্য বিয়া বন্ধ করো। বাল্য প্রেম বন্ধ করার কথা কেউ কয়নি, বাল্য বিয়া। আপনারা বলেন প্রেম জিনিসটা হালাল না হারাম? আর বিয়া? বিয়া যখনই করুক বিয়াটা হালাল। কিন্তু আজকে হালাল বন্ধ করার জন্যে অনেকে বলে বাল্য বিয়া বন্ধ করো। আর একটা হলো মাদক মুক্ত সমাজ গড়ো। মাদক মুক্ত সমাজ গড়বার গেলে নেতার ভাষণে হবে না, হবে? মাদক মুক্ত সমাজ গঠন করতে গেলে আল্লাহর কোরআনের আইন আছে না নাই? এজরকান আছে না নাই? সভাপতির কথা অনুযায়ী তিনি আমাকে আগে ঘরের মধ্যে বলেছেন, হুজুর হেদায়েতের কিছু কথা বলবেন। আসলে বক্তাদের হাতে হেদায়েত নাই, হেদায়েতের মালিক হলো আমার আল্লাহ। আল্লাহ রাসূল এক সময় বলছিল, আল্লাহ 13 বছর ধরে মক্কায় কলেমার দাওয়াত দিলাম, মাত্র 300 জন মানুষ মুসলমান হলো। যে কয়টা হয় তাদেরকে আবার নির্যাতন করে মারে। এইভাবে কলেমার দাওয়াত দিয়ে কবে মানুষ হেদায়েত পাবে? আল্লাহ বললেন, আপনার কাম হলো দাওয়াত দেওয়া, আর আমার কাম হলো হেদায়েত দেওয়া। আপনার অত টেনশন করা লাগবে না, জায়গা মতো মার হবে। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ। তা আসলে বক্তারা কি হেদায়েত দিতে পারবে? হেদায়েতের মালিককে। সেটা কার মধ্যে আপনারা চাবেন? নামাজের মাধ্যমে। আপনারা বলেন না ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। নামাজ যদি আপনারা ধরেন, এই নামাজের মধ্যে সূরা ফাতিহা যখন পড়বেন, এই সূরা ফাতিহার মধ্যে সব কিছু আল্লাহ আমাদেরকে জানাই দিয়েছে। এই জন্য সূরা ফাতিহাকে বলা হয় উম্মুল কোরআন। এই কোরআনের জননী। জোরে করে সুবহানাল্লাহ। সভাপতির কথা অনুযায়ী 10টা মিনিট আমি একটা মাদক মুক্ত সমাজের উপর একটু কথা বলি। কারণ আমাদের যুবকগুলো যদি নিশামুক্ত হয়, নিশা বোঝায় না, এখন বহু নিশা। খালি মদ খাওয়া একটা নিশা না, 4G মোবাইল নিয়ে রাস্তার পাগলার মতন ঘোরাও একটা নিশা। ধরে কোন কথা ঠিক ছিল। ফেসবুক চালানো একটা নিশা। সবাই ঘুম পাড়ে, আমার চোখে ঘুম নেই, সারা রাত খালি লোক দেয় এরকম এরকম করতেছে। অনেকে আবার ফ্রি ফায়ার পাবজি গেম খেলে, ওটাও কিন্তু একটা নিশা। ধরে কোন কথা ঠিক ছিল। এই মাইকের সাউন্ড এরকম নষ্ট করে দিও না বাবা, যেরকম ছিল ওটাই ভালো। এই এখনকার যুগে এটা চলে, তাই টানাটানি লাগবে, ওল্ড মডেল আর চলে। সাউন্ড চঞ্চন করা যাবে না, সাউন্ড আসতে হোক। আপনাদের কি আমার কথা বুঝতে সমস্যা হচ্ছে? হ্যাঁ, কিন্তু চঞ্চন করলে আর কেউ বুঝবার পারবে না। অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমর জোহরের নামাজ আদায় করার জন্য মসজিদ দিকে রওনা দিলেন। জোহরের নামাজ পড়ানোর জন্য মসজিদের দিকে রওনা দিলেন। যে মানুষটা মসজিদ দিকে রওনা দিলেন সেই মানুষটার নাম হলো হযরত ওমর। বলে বলেন নাম কি? বাংলাদেশের মতন, আমাদের বাংলাদেশের মতন 96টা দেশের তিনি খলিফা ছিলেন। আমাদের বাংলাদেশের মতন 96টা। ধরে বলেন কয়টা? মাথায় টুপি, মুখে দাড়ি, পরনে জুব্বা। অনেকের ধারণা টুপিওয়ালা দাড়িওয়ালা জুব্বাওয়ালারা দেশ সামলাবার পারবে না, এরকম বলে কি বলে না? আমাকে একজন বলে, হুজুর এত বড় জুব্বা পরে আপনি পেশাব করেন, সমস্যা হয় না? আমি বললাম কেন? বলে সামনে ধরে পেশাব করতে পিছনে যদি পড়ে যায় তো ওরা জালের মতন জুব্বা হুজুর। আমি বললাম তোমার খবর কি? বলে চেন খুলি আর ব্রাশ ফায়ার করি, আমার কোনো টেনশন নেই। আপনারা বলেন হযরত ওমর যখন অর্ধ পৃথিবীর খলিফা তখন কিন্তু টুপি খুলছিলেন নাকি? দাড়ি কামাইছিলেন নাকি? জুব্বা খুলে কি প্যান্ট শার্ট পরছিলেন? অনেক নাস্তিকরা বাংলাদেশে বলে এই টুপিওয়ালা দাড়িওয়ালা নিজের দেহই সামলাতে পারতেছে না, এরা দেশ কেমনে সামলাবে? হযরত ওমর জোহরের নামাজ পড়ানোর জন্য মসজিদ থেকে রওনা দিলেন। হঠাৎ হযরত ওমর দেখতে পায় রাস্তা দিয়ে একটা যুবক যাচ্ছে, কিন্তু যুবকের যাওয়ার সাইজ নাই, কখন ডানেও যায় কখনো বামেও যায়। আপনারা বলেন তো, মুসলমান যখন রাস্তা চলবে রাস্তার কোন সাইড দিয়ে চলবে? জোরে কন। আমরা চলি কোন সাইড? আপনি বাম সাইডে চলে ডান সাইডের কথা বলেন না। আপনি রাস্তায় চলেন বাম সাইড দিয়ে, আর ডান সাইডের কথা বললে হবে না। আল্লাহ কোরআনে বলেছেন লিমা তাকুলু মা লা তাফালুন। তোমার মুখের কথার সাথে যদি আমলের মিল না হয় তাহলে তুমি হইলা টাটকা মুনাফিক। আপনি মুখে বলবেন ডান দিক দিয়া আর হাঁটবেন বাম দিক দিয়া। মুখের হলো কথা
আর হাঁটা হলো আমল। ধরে কোন কথা ঠিক কিনা? লিমা তাকুলু মালা তাফাইলু। যদি আল্লাহর কোরআন দিয়ে বাংলাদেশ চলতো তাহলে আমরা সবাই রাস্তার ডান সাইড দিয়ে হাঁটতাম। ধরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, এই কি হলো? এই দুইটা কি হলো রে? এরা যা হসে বুঝবে। মানে আমরা যখন ছোট ছিলাম আমরাও কিন্তু, আর এখনকার এই পুচকেগুলো যা হয়েছে, এদেরকে ভালো করার মতন স্বয়ং জিবরাইল এসেও যদি বাংলাদেশে ওয়াজ করে, ওই জিবরাইলের ওয়াজ দেয় এই পুচকেগুলো ভালো হবে না। এদেরকে ভালো করতে গেলে ওয়াজ দেওয়া হবে না, এদের ভালো করতে গেলে আল্লাহর আইন লাগবে। জোরে কথা বল না কেন? খালি গিরা গিরাই বাড়ি ফালালেই এরা ভালো হবে। হ্যাঁ, কি বসলো, মন চালে উঠলো, মন চালে থাকলো। কোরআনের মাহফিলে একটা গুরুত্ব যারা দেয় না, মুসলমানের বাচ্চা হলে জন্ম নিলেই হবে না, মরার সময় মুসলমান হয়ে মরা লাগবে। ধরে কথা ঠিক কি না? এটাকে আমার কথা। আল্লাহ কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। কোরআনের আয়াত শুনলে কি বলা লাগে? আল্লাহু আকবার। ওমর ফারুক দেখে ছেলেটা ডানেও যায় বামেও যায়, রাস্তা চলার কোনো সাইজ নাই। হযরত ওমর এক দৌড়ে গিয়ে ছেলেটার সামনে দাঁড়ালেন যে কেন ডানেও যায় বামেও যায়, পরে সাইজ করার দরকার আছে না নাই? এই মনে করে ওমর ফারুক সামনে গিয়ে তাকায় দেখে ছেলেটার কেউ না, তারই জন্ম দেওয়া সন্তান আবু শামা। ওমর ফারুক জিব্বাত কামড় খেলেন, আমার জন্ম দেওয়া ছেলে এরকম বেসাইজ? কি কন, আপনার ছেলে কিছুই মনে হবে না? এই জনতার কিছুই মনে হবে না যে আমার জন্ম দেওয়া ছেলে কখনো ডানেও যায় কখনো বামেও যায়? ওমর ফারুক জিব্বাত কামড় দিলেন, কামড় দিয়ে চিন্তা করলেন আমার ছেলে কেন ডানে যাচ্ছে কেন বামে যাচ্ছে, এটা বুঝাবার গেলে সর্বপ্রথম আমাকে সালাম দেওয়া লাগবে। রাসূল বলেছেন, আসসালামু ক্বাবলাল কালাম। কারোর সঙ্গে যদি কথা বলতে চাও আগে সালাম দিয়ে তারপরে কথা বলতে হবে। আগে কি? সালাম। আগে সালাম দেন। আপনি আপনার সন্তানকে সালাম দেন। আপনি শুধু সালাম নিবেন এ ধান্দায় থাকলে হবে না। যেই ছেলে বাপ মাকে সালাম দেয় না ওই ছেলেকে বাপ মা সালাম দেওয়া লাগবে। আপনি একদিন সালাম দেন আর কোনোদিন দেওয়া লাগবে না। ওই শরমে দেখা হলে আপনাকে সালাম দেবে। আপনি বলেন তো, বাপ বেটার মধ্যে যদি সালাম চালু থাকে ওই বেটা কোনোদিন বইয়ের কথা মতো বাপ মাকে কষ্ট দিবে না। আজ থেকে খালি আপনি বাবা হয়ে আপনার বেটাকে সালাম দেন, খালি সালাম চালু করে দেন, তুই আর বইয়ের বুদ্ধি শুনবি না। ওর কাছে বাপ মা তখন বড় হবে। বউ পরিবর্তন করা যাবে কিন্তু বাপ মা পরিবর্তন করা যাবে না। কথা কম না কেন? আমাদের বাংলাদেশে বউ পরিবর্তন করা যাবে না, কথা কম যাবে কি যাবে না? আব্দুল্লাহ চুপি চুপি বাবা যেই ঘরে ঘুমায় ওই ঘরে জানলার পাশে গিয়ে তাকায় দেখি জিরো বাল্বের আলোতে বাবার শুকনা মুখটা দেখতে পায়। বাবার শুকনা মুখ দেখেছে আর আল্লাহর কোরআন এসে আব্দুল্লাহর সামনে বলতেছে, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাসূল বলেছেন, বাপ মা পাওয়ার পরেও নিজের গুনাহ যারা মাফ করে নিতে পারলো না তারা ধ্বংস হয়ে যায়। সাহাবারা বললেন, হুজুর বাপ মা জীবিত থাকার পরেও যে সন্তান নিজের গুনাহ মাফ করতে পারলো না, গুনাহটা কিভাবে মাফ নেবে? আল্লাহ রাসূল বললেন, বাপ মার খেদমত করবে, বাপ মার মনে আনন্দ দিবে, বাপ মাকে সুখ দিবে, তাহলে বাপ মা দোয়া করবে, আল্লাহ সেই দোয়া তার জন্য একটা জান্নাতের দরজা খুলে দিবে। আল্লাহ কোরআনে বলতেছেন, আল্লাহর ইবাদতের পরে বাবার প্রতি দয়া করো, ইহসান করো, ভক্তি করো। কোন সন্তান মহব্বতের নজরে বাপ মার মুখের দিকে যদি একবার তাকায় তার আমল নামায় আল্লাহ খুশি হয়ে একটা কবুল হজের সওয়াব দিয়ে দেয়। আল্লাহর কোরআন বলতেছে, আব্দুল্লাহ তোর বাবা তোর লেখাপড়া করার জন্য কি করছে রে? নিজে না খাইয়া তোর লেখাপড়া করাইছে। মাটির বিছনায় থেকে বাবা তোরে খাট বানায় দিছে,
আজকে সেই বাবা তোর না খায় ঘুম পাড়তেছে, আর শালার সামনে 5 তরকারি গরম ভাত, তোর কি করার কিছুই নাই? বিবেক জাগ্রত হয়েছে। কে জাগ্রত করছে? আল্লাহর কোরআন। আপনার বলেন তো কোরআনে পাওয়ার আছে না নাই? কিন্তু যেই শালারা এই কোরআন পড়া জানে না, এরাই তো বাপ মার সাথে খারাপ ব্যবহার করে। আপনি খুঁজলে দেখেন এলাকার কোন আলেম তার বাপ মাকে বৃদ্ধাশ্রমে রাখে নাই। জোরে কোন কথা বলেন লাগেন। আজও পর্যন্ত তদন্ত করে দেখা হয়েছে বাংলাদেশের কোন আলেম তার বাপ মাকে বৃদ্ধাশ্রমে রাখে নাই। যারাই রাখছে দেখবেন খুঁজলে, কিছুদিন আগে দেখলাম ঢাকা ভার্সিটির একজন প্রফেসর এখন বৃদ্ধাশ্রমে আছে, তার ছেলেরা সব গেছে আমেরিকার, বুড়ার খোঁজ কে নেয়। একজন আলেম তার বাপ মাকে কষ্ট দিছে, বইয়ের বুদ্ধি শুনে বইয়ের মাজার বেদনা তুলে ফেলে দিই, পিঠে পিঠে, কিন্তু বাপ মা কষ্ট দিব। আমার মনে আছে আমার বউ একদিন আমার কইল যে আগামী সোমবার আমার বাপ আসবে, আব্বা দেশি মুরগি, ট্যাংরা মাছ এগুলো বেশি ভালোবাসে, ইলিশ মাছ। আমি বললাম ঠিক আছে, খালি তো তোমার বাপ খাবে না, তোমার বাপের ওসিলা আমাকেও খাওয়াবি। তোর এখান কথা ঠিক কি? আমি বাজার করে এটা দিলাম, একেবারে সেই সকাল থেকে শুরু করছে 13-14 আইটেমের পাক করে শ্বশুরের সঙ্গে যখন খাবার দিল, আমি দূর থেকে দেখতেছি আমার শ্বশুর খাবারই চাই না, জোর করে আমার বউ দেয়। এক সময় আমার শ্বশুর রাগ করে বললো, এত যদি খিলাস আর আমি আসবো না, কেন তুই আমাকে খাবার জন্য দাম দিস নাকি? আমার মনটা এত খুশি হলো যে মেয়ে তার বাপকে খাওয়ায়, কত শান্তি। কিন্তু একদিন আমি দেখলাম যে আমার বাপ, আমার জন্ম দেওয়া বাপ, তার সামনে আমার বউ এক থালি বিস্কুট দিছে। আমি দূর থেকে দেখতেছি বাবা বিস্কুট খায় আর বুড়া আঙ্গুল এই সাইডে দেয়, বিস্কুট খায় আর লোক দেয়। বিস্কুট খায় লোক দেয় কারণ কি? আমি কাছে এসে বাপকে যখন সালাম দিলাম, আসসালামু আলাইকুম, আমার বাবা সালামের উত্তর না দেখে, তুই কি ভালো বিস্কুট দেখিস না? আমি যতবার আসি তোর বউ এক থালি করে বিস্কুট দেয়, আর বিস্কুট খেলে দাঁতের সাথে লাগা যায়। বিশ্বাস করেন আমি একটা বিস্কুট মুখ দিয়ে দেখলাম একেবারে বিস্কুট বয়কা হয়ে গেছে। চিন্তা করলাম কেন এত বিস্কুট আমি কিনি, আর বাপের সামনে বয়কা বিস্কুট, আর বাপের সামনে 13 আইটেমের খাবার, আর আমার বয়কা বিস্কুট। আমার আমল আছে না নাই? আমল আমল। আল্লাহ বলেছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। সন্তান, আমি আল্লাহ তোমাকে ভালো আমলের পরীক্ষা করব। তোমার শ্বশুরের সামনে 13 আইটেম আর বাপকে বয়কা বিস্কুট দিছে, তোর করার কিছুই নাই। আমি আস্তে করে ঘরের মধ্যে ঢুকলাম। ঘরের মধ্যে ঢুকে উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, আল্লাহ বলেছেন ডাইরেক্ট যদি কিছু দাওয়াত দেবার না পারি তাহলে হেকমতের সাথে হেকমত। আমি ঘরের মধ্যে গিয়ে বললাম এর নাম হলো হেকমত। আর বউ দৌড়ে দৌড়ে এসে বলতেছে তোমার বাপ বসে আছে, তোমার সরব নাই। আমি হাতে থাকি, কারণ বাপের কাছে বউ তো বোঝেন না। যেই ঘরের মধ্যে আসলো আমি সিটকানি তুলে দিলাম, আর বাপ বলতেছে কে রে বসলো, বউকে ঘরের মধ্যে তুলে দরজা বন্ধ করলেন কে? আমি বললাম ইন্নাল্লাহ সাবিরিন। বাবা একটু ধৈর্য ধরেন, একটু ধৈর্য না ধরলে তো হবে না। আমি ঘরের মধ্যে ঢুকে বইয়ের টুটি থাকতে বললাম তোর বাপের সামনে 13 আইটেম আর আমার বাপের সামনে বয়কা বিস্কুট। এই বাপ মরে গেলে, মা মরে গেলে কোনোদিন বাপ মা পাবো না। আর তুই যদি সকালবেলা মরিস, বিকালবেলা বিয়ার বইয়ের অভাব হবে না। ধরে কোন কথা ঠিক কিনা? ছাড়া দিলেও বউ পাওয়া যায়, মরে গেলেও বিয়ে করা যায়, কিন্তু বাপ মা যদি মরে কিয়ামত পর্যন্ত আর বাপ মা পাবো না। সেই বাপ মারে বয়কা বিস্কুট দিবি। আমি তোকে যেই বলছি তোকে আর কিছুই বলি নাই। বউ আবার খপ করে পা ধরে বলতেছে আজ থেকে তোমার বাপ আমার বাপ একই বাপ, আল্লাহর রাস্তায় মাফ করে দেন। আমি সিটকে খুলে দিয়ে দেখি আমার বাপ আর বাড়িতে নাই। বাবার শরমে চলে গেছে, বাবা বাড়িতে নাই। কয়েকদিন পরে বাবার সঙ্গে আমার দেখা হলো। আমার বাবা চোখের পানি নিয়ে বললো বাবা ওই সিটকি তুলে কি যে আমল করছিস, ওই আমল করার কারণে তোর বউ আমার বৌমা হয়ে গেছে। আগে ছিল বেটার বউ আর এখন হয়েছে বউ মা। তাহলে মাঝে মধ্যে আমলের দরকার আছে না নাই? আব্দুল্লাহ চিন্তা করে বাবা আবার না খেয়ে ঘুম পাড়তেছে, আর শালার সামনে 5 তরকারি গরম ভাত, করার কি কিছুই নাই। আব্দুল্লাহ কি করবি? বিবেক বলতেছে বউকে সাইজ কর। বর্তমান আইন হলো নারী নির্যাতন।
বউকে কিছু বললি নারী নির্যাতনের আইন হবে। বিবেক বলতেছে, আব্দুল্লাহ খুঁজা দেখ তো বাসায় কিছু আছে কিনা। খুঁজা দেখে উটি বলা একটা বেলান আছে। উটি বলা কি? বাসার তো লাঠি খাটা থাকে না, উটি বলা বেলান নিয়ে বিবেক বলতেছে, এমন জায়গাত মারবি কোনো কেস যেন না হয়, এমন জায়গাত মারবি তোর বউ যেন কাউকে দেখাবার না পারে। পিছন দিকে তাকায় দেখ উঁচা হয়ে আছে, ওই উঁচার উপর বিসমিল্লাহ বলে একটা বাড়ি মারবি। প্রত্যেক বাড়িতেই আল্লাহ একটা হজের সওয়াব দিবে। পিছন দিকে তো উঁচা হয়ে আছে, ওই উঁচা জায়গার মিডল পয়েন্টে একটা বাড়ি মারবি বিসমিল্লাহ কয়া, ধরে কোন কি কয়া। বিলাই যেমন ইন্দুর ধরে, আব্দুল্লাহ চুপি চুপি বইয়ের পিছনে এসে বউ কালী ভাইকে বলতেছে, আর একটা টুকরা খা ভাই, তুই একটা টুকরো না খেলে আমার কলিজার শান্তি নেই। আব্দুল্লাহ মনে মনে কয়, আমার বাবা না খায় ঘুম পাড়তেছে, আর তোর ভাই খাবার চাই না, তারপরে জোর করে খাওয়াস। বিসমিল্লাহ বলে যেই মাত্র বাড়ি মারছে, সঙ্গে সঙ্গে বউ দৌড়, শালাও দৌড়। শালা চিল্লায় বলে, দুলা ভাই আমার বোনকে মারলেন কেন? আব্দুল্লাহ বলে, তোর বোন আমার কে হয়? তুই যে বললি আমার বোনকে মারলেন কেন, তোর বোন আমার কে হয়? বলে, আমার বোন আপনার বউ হয়। তাহলে তোর বোন আমার বউ হয়, আমার আদরের বউকে আমি কেন মারবো? কারণ বউ হলো আদরের জিনিস। তোর বোনকে ভালোবেসে আদর করে আমার বাপ মে হারে গেছে রাইকা, তোর বোনকে সুখ দেওয়ার জন্যে নওগাঁ শহরের মিডল পয়েন্ট আমি একটা বাসা বানাইছি। কারণ বউকে ভালোবাসার কথা কোরআনেও আছে, দরকার আছে না নাই? আল্লাহ কোরআনে বললেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী হলো বিবির পোশাক, বিবি হলো স্বামীর পোশাক। নবী আমার বসে আছেন ঘরের ভিতরে, এমন সময় মা আয়েশা ঘরের মধ্যে ঢুকলেন। উম্মাহাতুল মুমিনিন আমাদের মা আয়েশা যখন ঘরের মধ্যে ঢুকলেন, নবী সঙ্গে সঙ্গে ঘরের দরজা বন্ধ করে দিলেন। মা আয়েশা থরথর করে কাঁপতেছে। আল্লাহ রাসূল বলে, আয়েশা কি জন্য কাঁপো? বলে, আপনার জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়ে গেছে। সেই নবীর সামনে যদি আমার কোনো বেয়াদবি হয়। রাসূল মুস্কি মুস্কি হাসের বলে, আয়েশা একজন নবীর জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়েছে। একজন নবীর জুতার পরশে। আয়েশা বলে, হুজুর আপনি তো সেই নবী। রাসূল বলে, আমি সেই নবী ছিলাম যতক্ষণ দরজা খোলা ছিল, দরজা বন্ধ হয়ে গেছে আমি আর নবী নাই, আমি হলাম স্বামী আর তুমি আমার বিবি। সঙ্গে সঙ্গে মা আয়েশা দৌড়ে এসে নবীর বুকের মধ্যে মাথা ঢুকায় কান্দের বলে, আল্লাহ আমার নবী শুধু বিশ্ব নবী না, আমার নবী হলেন পৃথিবীর 1 নম্বর স্বামী। বউকে ভালোবাসার কথাও ইসলামে আছে না নাই? জোরে করে আছে না নাই? আমার সে আদরের বউকে বাসা বানাইছি। আয় আয় কি জন্যে মারলাম তোর একটু দেখাবার চাই। শালা বলে, দুলা ভাই আমাকেও মারবেন নাকি? বলে, তোকে মারবো না, তোকে একটু দেখাবো। এবার জানলার পাশে নিয়ে গেলে তাকায় দেখতো ভিতরে লোকটাকে। বলে, আপনার বাবা কখন আইছে? বলে, 9টার সময় এসে না খেয়ে ঘুমাইছে। শালা চমকেটে বলে, দুলা ভাই 11টার সময় এসে আমি 5 তরকারি দিয়ে গরম ভাত খাই, আর 9টার সময় আপনার বাবা না খায় ঘুমাইলো, কারণ কি? আব্দুল্লাহ বলতে, কারণ হলো তোর বোনের মাজা বেদনা বেশ শিরশির করে, আমার বাবার সামনে খাবার দেয়নি বলে বাবা দুঃখ করে না খায় ঘুমাইছে। এখন বল আমার আমল কি, বল আমি কি করব? শালা বলতে, দুলা ভাই আর একটা মারেন। আর একটা মারেনি, মানুষের জাত না। ই বাপের আত্মীয় পছন্দ করে, শ্বশুর আত্মীয় 2 চোখে দেখবার পারে না। এরকম বেয়া সাইজা বউ আছে না নাই? এ কথা কোন আছে না নাই? বেয়া সাইজা বউকে সাইজ করার কথাও আল্লাহর ইসলামে আছে।